তো বন্ধুরা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে কি 10টা 5টা ভিউজ হয়? তো বন্ধুরা সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে না। আপনাদের যারা এখনও নতুন, বিশেষ করে যারা নতুন ইউটিউবে ভিডিও আপলোড করে, ভিডিও আপলোড করার পর দেখে আজকে ভিডিও ছাড়লে 2 দিন পর একটা ভিউজ হয়, 3 দিন পর আরেকটা ভিউজ হয়, এরকমভাবে তাদের ভিডিও 1 মাসে হয় 5টা ভিউজ। বন্ধুরা এভাবে 6 মাস চলে যায়, তাদের ভিডিওতে ভিডিও ভাইরাল হয় না বা তাদের ভিডিওতে ভিউজ আসে না। তো বন্ধুরা এটা কেন আসে না? তো বন্ধুরা এটা না আসা অনেকগুলো কারণ আছে। তো বন্ধুরা সেই কারণগুলো আমি বলবো না, কিন্তু আমি বলবো আপনাদের ভিডিওতে ভিউজ কীভাবে আনবেন সেই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, কেউ এই ভিডিওটি টেনে হেসড়ে দেখবেন না। যদি দেখেন তাহলে একটা টিপস মিস করে যাবেন, আপনাদের অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে। কারণ বন্ধুরা আপনারা এই পুরা যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা আপনাদের কাছে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা প্রথমে যে টিপসটি আপনাদের জন্য রেখেছি, যে কাজটা আপনাদের করতে হবে, তো বন্ধুরা সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ অ্যান্ড ইউর ভিডিও। তো বন্ধুরা হ্যাশট্যাগ ইউজ অ্যান্ড ইউর ভিডিও এটা কি? এটা হয়তো আপনারা বুঝতেছেন না, কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা হ্যাশট্যাগ ইউজ, এই হ্যাশট্যাগ হচ্ছে আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওতে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেন না। আসলে বন্ধুরা এই হ্যাশট্যাগুলো যা আছে, এই হ্যাশট্যাগুলো আপনি যে হ্যাশট্যাগুলো আপনাদের চ্যানেলে ভিডিও দিবেন, আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন, সেই হ্যাশট্যাগ অনুযায়ী সার্চ করার সাথে সাথে আপনাদের ওই ভিডিওটা সাজেস্টে চলে যাবে। তো বন্ধুরা আপনারা কী করেন, ভিডিও আপলোড করে দেন কিন্তু ভিডিওতে কোনো প্রকার হ্যাশট্যাগ দেন না। তো বন্ধুরা আমি বলি, ইউটিউবে 100% কাজের মধ্যে 20% কাজ এই হ্যাশট্যাগে করে থাকে। তাদের যে ভিডিওতে দেখবেন হ্যাশট্যাগ দেওয়া আছে সেই ভিডিওতে ভিউজ হয় প্রচুর পরিমাণে। বন্ধুরা আপনারা যে হ্যাশট্যাগুলো দেখবেন, যে হ্যাশট্যাগুলো আপনারা দিবেন, সেই হ্যাশট্যাগুলো দিয়ে সার্চ করার সাথে সাথে বা সেই হ্যাশট্যাগুলোতে ক্লিক করার সাথে সাথে সেই ভিডিওতে নিয়ে চলে যায়। তো বন্ধুরা একটা ভিডিওতে এই হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে আপনাদের ভিডিও যে হ্যাশট্যাগ সেটা আপনাদেরকে ইউজ করতে হবে। যদি ইউজ না করেন তাহলে আপনাদের চ্যানেলে ভিউজ কম আসবে। তাহলে অবশ্যই আপনাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে, আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো বন্ধুরা 2 নম্বরের যে টিপসটি রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা যদি আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনাদের ভিডিওতে যাদের চ্যানেলে ভিউজ আসে না, ভিডিও ছাড়লে ভিউজ আসে না, তাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে। তো বন্ধুরা দেখেন সেই কাজটা কি? তো বন্ধুরা সেই কাজটা হচ্ছে ইউর কপি অ্যান্ড আদার্স ভিডিও। তো বন্ধুরা এই কথাটির অর্থ কী? তো বন্ধুরা এই কথাটির অর্থ আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা এখানে বলেছি ইউর কপি, মানে আপনাদেরকে কপি করতে হবে আদার্স ভিডিও, অন্যান্য ভিডিও যে আছে সেই ভিডিওগুলোকে। আপনারা দেখবেন ভাইরাল রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে আপনাদেরকে কপি করতে হবে। তো বন্ধুরা এখানে মূলত আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটা না। তো বন্ধুরা আপনারা যেহেতু ভাইরাল ভিডিও কপি করবেন ঠিক আছে, কিন্তু সেইখান থেকে আপনাদের কী করতে হবে, সেই ভিডিওর যে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন বক্স, তো বন্ধুরা সেগুলো আপনারা কপি করে নেবেন। তো বন্ধুরা একটা ভিডিওর টাইটেল, যখন একটা ভিডিও র্যাঙ্ক করবে সেই টাইটেল অনুযায়ী কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে সার্চ হয়, প্রচুর পরিমাণে সার্চ করা হয়। আপনাদের কী করতে হবে, সেই টাইটেল যা আছে সেই টাইটেলটা কপি করে নিতে হবে, এবং কি আপনাদের যে তাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স, তো বন্ধুরা সেখানে তাদের নেম যে আছে সেই নেমগুলো বাদে আপনাদের নেম বসিয়ে সেই ডেসক্রিপশন বক্সগুলো কপি করে নিতে হবে। তো বন্ধুরা এখানে আরেকটা কথা আছে, এখানে আপনাদের সেই ট্যাগগুলোও কপি করতে হবে। তো বন্ধুরা যখন আপনারা সেই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন বক্স কপি করে নেবেন, ওই ভিডিওটা যখন ভাইরাল হবে সেই ভিডিওটার নিচে আপনাদের ভিডিওটা সাজেস্ট করবে। তো বন্ধুরা দেখবেন একটা ভিডিও, একটা ইউটিউবার, বড় ইউটিউবার, তো বন্ধুরা আপনারা দেখবেন একটা বড় ইউটিউবার ভিডিও আপলোড করেছে, দেখবেন আপনি দেখেন সেই ভিডিওটাতে ভিউজ কত। যদি প্রচুর পরিমাণে সেই ভিডিওতে ভিউজ হয় তাহলে আপনি কী করবেন, ওই ভিডিও যে আছে সেই ভিডিওটাকে কপি করবেন, এবং কি ওই ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স এগুলো কপি করে পুনরায় আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন। তো বন্ধু দেখবেন ওই ভিডিওটা যে সার্চ র্যাঙ্কে চলে যাবে, আপনাদের ওই ভিডিওটাও সার্চ র্যাঙ্কে চলে যাবে। ওই ভিডিওটাও যে পরিমাণে ভাইরাল হবে আপনাদের ওই ভিডিওটাও ভাইরাল হবে প্রচুর পরিমাণে। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। তো বন্ধুরা ইউর কপি অ্যান্ড আদার্স ভিডিও, এই কথাটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তো বন্ধুরা লাস্টে আপনাদের জন্য যে টিপসটি রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই টিপসটি হয়তো আপনারা জানেন কিন্তু প্রয়োগ করতে পারেন না। তো বন্ধুরা সেই টিপসটি কি? তো বন্ধুরা সেই টিপসটি হচ্ছে রিঅ্যাকশন থাম্বনেল। তো বন্ধুরা এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে বলি, কিন্তু আপনারা এই কথাটিকে গুরুত্ব দেন না। তো বন্ধুরা এই কথাটি যদি আপনারা গুরুত্ব না দেন তাহলে আপনাদের ওই ভিডিওগুলো তো কখনোই ভাইরাল করতে পারবেন না। অবশ্যই আপনাদের এই কথাটাকে গুরুত্ব দিতে হবে, রিঅ্যাকশন থাম্বনেল। তো বন্ধুরা এইখানে আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিওর থাম্বনেলগুলো আকর্ষণ করতে হবে, যাতে আপনাদের ওই ভিডিওগুলো দেখে, আপনাদের ওই থাম্বনেলটা দেখে যাতে দর্শক চোখ সরাতে না পারে, যাতে এরকম ইচ্ছা হয় যে এই ভিডিওটা আমার দেখতে হবে, এই ভিডিওটি কী আছে আমাকে দেখতে হবে, এরকমভাবে আপনাদেরকে থাম্বনেল বানাতে হবে। কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে বেশি ভালো করে থাম্বনেল বানান না। বন্ধুরা আপনাদের ইচ্ছা মতো ভিডিওতে থাম্বনেল বানিয়ে বসিয়ে দেন, কিন্তু সেই ভিডিওটি যে থাম্বনেলটা বানিয়েছেন সেই থাম্বনেলে কি দর্শক ক্লিক করবে সেটা আপনাদের মনে হয় না। কিন্তু আপনারা যদি
আকর্ষণমূলক থাম্বনেল বানান, তাহলে দেখবেন আপনাদের ওই ভিডিওতে দর্শক ক্লিক করবেই। কারণ বন্ধুরা আপনাদের কাছে যেই থাম্বনেলটা ভালো লাগবে সেই থাম্বনেলটা অন্যান্য দর্শকের কাছেও ভালো লাগবে। যদি আপনাদের থাম্বনেল, আপনি যে থাম্বনেলটা বানিয়েছেন সেই থাম্বনেলটা যদি নিজের কাছেই ভালো না লাগে তাহলে দর্শক পছন্দ করবে না। তাহলে অবশ্যই আপনাদের আকর্ষণমূলক থাম্বনেল বানাতে হবে। একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য প্রায় বন্ধুরা কমপক্ষে 80% কাজ করে এই থাম্বনেলে। যদি একটা ভিডিওতে থাম্বনেল দেওয়া না হয় তাহলে সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভাইরাল হবে না। তো বন্ধুরা দেখেন, আপনি আপনার ভিডিওতে টাইটেল বসিয়েছেন, ট্যাগ বসিয়েছেন, একবার পুরোপুরি বলতে গেলে সুন্দরভাবে এসিও করেছেন, কিন্তু যখন আপনি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, আপলোড করে যদি থাম্বনেল ব্যবহার না করেন তাহলে ওই ভিডিওটা কিন্তু দর্শক দেখবে না। কারণ বন্ধুরা তারা বুঝতে পারবেন না যে এই ভিডিওটাতে কী আছে বা এই ভিডিওটা কী সম্পর্কে। তো বন্ধুরা অবশ্যই আপনাদের এই কাজটি করতে হবে, রিয়াকশন থাম্বনেল ভালো করে থাম্বনেল বানাতে হবে এবং কি আকর্ষণমূলক থাম্বনেল বানাতে হবে, যাতে সেই দর্শকটা আপনাদের থাম্বনেলটা দেখার সাথে সাথে সেই থাম্বনেলে ক্লিক করে এবং কি আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখে। তাহলে বন্ধুরা আপনাদের অবশ্যই এই কথাটি মনে রাখতে হবে, রিয়াকশন থাম্বনেল। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।